বলছে কথা হচ্ছে আমরা 5 জন আর ভাইরা সাদা গেঞ্জি পরা তারাও চিটাগংয়ের আসছে। আমরা এক গ্রুপে যাব, দেখি কি হয় আপনাদের জানাচ্ছি। সবাইকে শুভ সকাল। আমরা এখন নামছি চকরিয়াতে। চকরিয়া এটা ঢাকা কক্সবাজারের যাওয়ার রাস্তা। আর এই পাশে রয়েছে জিপ, লোকাল জিপ। আর এখান থেকে যারা লোকাল জিপে যাবেন, যাদের খরচ বাঁচানোর জন্য, তারা এখান থেকে টিকিট কেটে এরকম জিপে চলে যাবেন আলীকদম, যেখানে নামেন। আর এই পাশে আবার আপনার ডাইরেক্ট ভাড়া করে যেতে হবে এই জিপগুলো দিয়ে। চকরিয়া রয়েছি, চকরিয়া থেকে আমরা যাব আলীকদম। এই জায়গাটা হলো চকরিয়া জিপ স্টেশন। সব জিপ এখানে রাখে এবং এখানে হাসপাতালও রয়েছে। প্রতিটি জিপ ভাড়া এক একজনের জন্য লোকাল জিপ 120 টাকা আলীকদম পর্যন্ত। চকরিয়া থেকে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে চমৎকার দৃশ্য দেখে আমরা চলে যাচ্ছি আলীকদম উদ্দেশ্যে। ওখান থেকে আমরা শেয়ার বা বাইক ভাড়া করব, আপনাদের দেখাবো। জঙ্গলের ভিতর দিয়ে আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি আলীকদম। আরেকটি ব্লগ শুরু হচ্ছে আমাদের পাহাড় ট্রেকিংয়ে, যারা বান্দরবনকে ভালোবাসে। এখানে অসংখ্য গাড়ি দাঁড়িয়ে আছে। এটা ইয়াংসাই জায়গাটার নাম। এটা আর্মি ক্যান্টনমেন্ট। এখানে আমরা ভোটার আইডি কার্ড জমা দিয়ে আমাদের বেরিয়ে যেতে হবে। বান্দরবনে আসলে এটা নিয়ম। এই জায়গাটার নাম হলো ইয়াংসা ক্যান্টনমেন্ট থেকে পারমিশন নিয়ে আমরা আলীকদম চলে আসি। তিনটা বাইক ভাড়া করে 2800 টাকা দিয়ে। আর পাহাড় সামিট এবং ঝর্ণা আপনাদের দেখাবো। সাপোর্ট করুন। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।